2024 সালের অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আপনি কি এখনও সেখানেই আছেন যেখানে আপনি 2024 সালটা শুরু হওয়ার আগে ছিলেন? নতুন বছরে আপনি আপনার জন্য অনেক লক্ষ্যই তো তৈরি করেছিলেন, কিন্তু আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন ওই সমস্ত লক্ষ্যগুলোর মধ্যে কতগুলো লক্ষ্য আপনি পূর্ণ করতে পেরেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হয়তো বুঝতেই পারেননি যে সত্যিই 2024 সালটা অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে আর আপনি এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই করতে পারেননি। আর এমনটা বেশিরভাগ মানুষের সঙ্গেই হয়। আমরা আমাদের জন্য লক্ষ্য তো তৈরি করি, কিন্তু সেটা ঠিক তেমনভাবেই থেকে যায়। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এখন আপনিও আপনার প্রতিটা লক্ষ্য পূর্ণ করতে পারবেন, যে লক্ষ্যগুলোকে অন্য মানুষ 5-10 বছরে পূর্ণ করে? কি হবে যদি আমি আপনাদেরকে বলি ওই লক্ষ্যটাকেই আপনি কেবলমাত্র 1 বছরেই পূর্ণ করতে পারবেন? এখন হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব। তাহলে বলি, আপনি চিন্তা করাটা বন্ধ করুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি টেকনিক সম্পর্কে কথা বলতে যাচ্ছি যে টেকনিকটাকে ফলো করলে এটা সত্যিই সম্ভব। আর এটা যেমন তেমন কোনো টেকনিক নয়, বরং এই টেকনিকটাকে অনেক মানুষই তাদের জীবনে ফলো করেছে আর সফল হয়েছে। আর একটি মানুষ এই টেকনিকটাকে ফলো করে মাত্র 30 মিনিটে $25,000 রোজগার করেছে। এছাড়া এই টেকনিকটাকে ফলো করেই একটি ছোট স্টিল কোম্পানি মাত্র 5 বছরের মধ্যে পৃথিবীর সবথেকে বড় স্টিল কোম্পানি তৈরি হয়ে যায়। তাই যদি আপনিও আপনার জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। আর তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। মানুষ মনে করে যখন আমি সফল হয়ে যাব তখন আমার লাইফটা সেট হয়ে যাবে, কিন্তু তারা এটা চিন্তা করে না যে দিনটার অপেক্ষা তারা করছে সেই একটা দিন অনেকগুলো দিন, অনেকগুলো মাস এবং অনেকগুলো বছর দিয়ে তৈরি হয়। যেখানে কিছু মানুষ তাদের টার্গেট খুব দ্রুত অ্যাচিভ করে নেয়, সেখানেই কিছু মানুষ তাদের টার্গেট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লেগে যায়। আর যদি আপনি যতটা সম্ভব কম সময়ে আপনার টার্গেট পর্যন্ত পৌঁছাতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার প্রতিটা দিনের মূল্যকে বুঝতে হবে। প্রতিটা দিন, প্রতিটা সময় আপনাকে আপনার টার্গেট সম্পর্কে চিন্তা করতে হবে। সারাটা দিনে যতবার সম্ভব ততবার আপনার লক্ষ্যটাকে আপনার মাইন্ডে রিকল করতে হবে। কারণ বিজ্ঞানীদের কথায় আমরা যে জিনিসকে যত বেশি মনে করি সেটা দেখে এটা বোঝা যায় আমরা আমাদের ওই লক্ষ্যটা নিয়ে কত বেশি সিরিয়াস আছি। একটি হিউম্যান মাইন্ড কোনো কম্পিউটারের থেকে কম কিছু নয়। প্রতিটা দিন একটি মানুষের ব্রেনে প্রায় 60,000 থটস আছে। তাই এখন আপনি বলুন, আপনি আপনার একটি লক্ষ্যের উপরে কতটা সময় পর্যন্ত ফোকাস করতে পারবেন? অনেক বেশি সম্ভাবনা আছে যে আপনি আপনার লক্ষ্য থেকে বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। আর এই কারণে যদি আপনি আপনার জন্য কোনো লক্ষ্য তৈরি করেছেন, তাহলে আপনাকে আপনার প্রতিটা দিনের মূল্য বুঝতে হবে। তারপরেই আপনি আপনার প্রতিটা দিনকে সফল তৈরি করতে পারবেন। আর যখন আপনি প্রতিটা দিনে করা বেশিরভাগ কাজ সফলভাবে সম্পূর্ণ করা শিখে যাবেন, তখন আপনি আপনার জীবনেও সফলতা দেখতে পাবেন, কারণ তখন আপনার সফল হবার অভ্যেস হয়ে যাবে। আর এই কারণে যদি আপনার প্রতিটা কাজেই সফল হতে চান, আপনি আপনার প্রতিটা লক্ষ্যকে পূর্ণ করতে চান, অনেক বেশি টাকা রোজগার করতে চান, তাহলে আপনি আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোতে সফল হওয়া শুরু করুন। তারপরে আপনি একটি সফল সপ্তাহ, একটি সফল মাস, সফল বছর এবং আপনি আপনার সম্পূর্ণ জীবনকে সফল তৈরি করতে পারবেন। ম্যাক্সিমাম মানুষের মনে হয় সফলতাটা ভাগ্যের কারণে পাওয়া যায়। আপনি অনেক মানুষকে এটা বলতে শুনেছেন, ওই মানুষটা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, ওর কাছে তো সব কিছু আছে। কিন্তু কেন মানুষ এটা চিন্তা করে না আজ যাই কিছু তার কাছে আছে সেটা পাবার জন্য সে অথবা তার পরিবার কত বেশি পরিশ্রম করেছে? সফলতা ভাগ্যের থেকে বেশি পরিশ্রম ও ডিসিপ্লিনের মাধ্যমেই পাওয়া যায়। আর আজ আমি আপনাদের যে পদ্ধতিটা বলতে যাচ্ছি, এই পদ্ধতিটা ব্যবহার করে আপনি আপনার প্রতিটা কাজে সফল হতে পারবেন আর অনেক বেশি অর্থ রোজগারও করতে পারবেন। কিন্তু এই পদ্ধতিটা বলার আগে আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথার খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি এই পদ্ধতিটাকে ব্যবহার করে অনেক বেশি অর্থ রোজগার করতে পারবেন এবং ধনী হতে পারবেন। দেখুন, জীবনে যখনই আপনি পিছন ফিরে দেখবেন তখন একটি কথা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি আজ পর্যন্ত যে কাজেই সফল হয়েছেন সেই সফলতাটা আপনার কেবলমাত্র একদিনের পরিশ্রমের কারণে হয়নি, বরং প্রতিনিয়ত ক্লান্ত না হয়ে ওই সফলতার জন্য আপনি অনেক বেশি পরিশ্রম করেছেন। একইভাবে আপনার যে কোনো লক্ষ্যকে অর্জন করার জন্য দুটো জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার টার্গেটের উপরেই থাকতে হবে, আর দ্বিতীয় হলো কনসিস্টেন্সির সঙ্গে ওই টার্গেটটাকে অর্জন করার জন্য আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আর এখানে ভুল করেও আপনি আপনার ধৈর্য হারাবেন না, কারণ হতে পারে ছোট ছোট ডিস্ট্রাকশন আপনাকে টার্গেট থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার টার্গেট থেকে কখনোই দূরে যাবেন না। বব প্রক্টর বলেন, আপনি কখনোই এমনটা ভাববেন না যে আপনি আপনার টার্গেটটা পূর্ণ করতে পারবেন না, কারণ যার সম্পর্কে আপনি আপনার ব্রেনে চিন্তা করবেন আর যেমনটা চিন্তা করবেন আপনি ঠিক তেমন মানুষই হয়ে যাবেন। হয়তো আপনি জানেন না যতটা টাকা আপনি আপনার জীবনে রোজগার করার কথা চিন্তা করেন তার থেকে অনেক বেশি টাকা রোজগার করার আপনি যোগ্য।
যে চাকরিটা আপনি পেতে চান তার থেকে অনেক ভালো চাকরি পাওয়ার আপনি যোগ্য। আর যদি আপনি এই কথাতে বিশ্বাস না করেন তাহলে এখন আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা শুনুন, কারণ এই গল্পটি শোনার পরে আপনার এই কথাটাতে বিশ্বাস হয়ে যাবে। কারণ এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি মানুষ কেবলমাত্র একদিনেই $25,000 রোজগার করেছিল, আর কিভাবে একটি ছোট স্টিল কোম্পানিকে কেবলমাত্র 5 বছরের মধ্যে পৃথিবীর সবথেকে বড় স্টিল কোম্পানি তৈরি করে দেয়। 1918 সালে ব্যাট-হেলানি স্টিল কোম্পানির প্রেসিডেন্ট চার্লস শোয়েবকে ইভি নামের একটি এফিসিয়েন্সি এক্সপার্টের ইন্টারভিউ নেওয়ার পারমিশন দেওয়া হয়। আর যখন কোম্পানির প্রেসিডেন্ট ইভির সঙ্গে দেখা করে তখন ইভি ওই প্রেসিডেন্টকে বলে, আমি আপনার কোম্পানিকে ম্যানেজ করতে আপনাকে হেল্প করতে পারি। তখন ওই প্রেসিডেন্ট বলে, আমি এটা খুব ভালো করে জানি যে কোম্পানিকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিন্তু যদি এই কোম্পানিকে ম্যানেজ করার ভালো কোনো টেকনিক আপনার কাছে থাকে তাহলে ওই টেকনিকটা আপনি আমাকে বলতে পারেন, আর ওই টেকনিকটা বলার কারণে আমি আপনাকে অনেক বেশি অর্থ দিতে রাজি আছি। এরপরে ইভি বলে, মাত্র 20 মিনিটের মধ্যে আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলতে পারি যে পদ্ধতিটা ফলো করলে আপনার কোম্পানির গ্রোথটা 50 গুণ বেড়ে যাবে। এরপরে ইভি ওই প্রেসিডেন্টকে একটি ব্ল্যাঙ্ক পেপার দিয়ে বলে, এই পেপারের মধ্যে আপনি সেই 6টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে লিখুন যে কাজগুলো আপনি আগামীকাল করতে চান। এরপরে ওই প্রেসিডেন্ট একটু চিন্তা করে আর মাত্র 3-4 মিনিটের মধ্যেই সেই 6টি কাজ সম্পর্কে লিখে দেয় যে কাজগুলো পরের দিন তিনি করতে চান। এরপরে ইভি বলে, এই 6টি কাজের মধ্যে যে কাজটি আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর তারপরে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট সেই হিসাবে আপনি 6টি কাজকে নাম্বার দিয়ে দিন। এরপরে প্রেসিডেন্ট মাত্র 5 মিনিটের মধ্যেই নাম্বারিং করে দেয়। এরপরে ইভি বলে, এবার আপনি এই কাগজটাকে আপনার পকেটে রেখে দিন, আর কাল যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন সবার আগে এই কাগজের প্রথম কাজটিকে দেখবেন, আর তখন দ্বিতীয় কোনো কাজের সম্পর্কে আপনি চিন্তা করবেন না। কেবলমাত্র নাম্বার 1-এ যে কাজটা আছে সেই কাজটা আপনি করা শুরু করে দেবেন, আর যতক্ষণ পর্যন্ত নাম্বার 1-এর কাজটা সম্পূর্ণ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই কাজটাই করতে থাকবেন। আর যখন একবার আপনার 1 নম্বর কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আপনি 2 নম্বর কাজটাকে করবেন, এরপরে 3 নম্বর ও এরপরে বাকি নাম্বারের কাজগুলো করবেন। কিন্তু যদি আপনি আপনার দ্বারা লেখা প্রতিটা কাজকে একদিনেই কমপ্লিট করতে না পারেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই, আপনি সেই কাজটাকে পরেও করতে পারেন। কিন্তু আমি আপনাকে এটা বলি, যদি আপনি এই টেকনিকটাকে ফলো করে আপনি আপনার কাজ সম্পূর্ণ করতে পারছেন না আর এখন আপনি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন তাহলে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করতে এই টেকনিকের তুলনায় 10 গুণ বেশি সময় লেগে যাবে। আর এই কারণে এই টেকনিকটাকে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আর যতদিন সম্ভব আপনি ততদিন পর্যন্ত এই টেকনিকটাকে প্র্যাকটিস করতে পারেন। আর এই টেকনিকের জন্য যতটা মূল্য আপনি আমাকে দিতে চান ততটা মূল্যের চেক আপনি আমাকে দিতে পারেন। আর আপনাদের বলে দিই, এই ইন্টারভিউটা কেবলমাত্র 30 মিনিট পর্যন্ত চলেছিল, আর কয়েক সপ্তাহ পরে ওই প্রেসিডেন্ট ইভিকে $25,000 একটি চেক পাঠিয়েছিলেন, আর সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছিলেন যে চিঠিতে লেখা ছিল, এই টেকনিকটা আমার জীবনে সবথেকে প্রফিটেবল একটি শিক্ষা। বব প্রক্টর বলেন, যদি আপনি এই টেকনিকটা ব্যবহার করে আপনি আপনার যে কোনো লক্ষ্যকে খুব দ্রুত অর্জন করতে চান তাহলে আজ থেকেই প্রতিদিন রাতে একটি ছোট কাগজে নিজের 6টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে লিখে ফেলবেন, আর ওই 6টি কাজের মধ্যে যে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই সেই কাজটা আপনি সবার প্রথমে করবেন, আর যতক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজ আপনি করবেন না। আর আপনি এটা দেখে অবাক হয়ে যাবেন যে আপনি আপনার কাজ অনেক দ্রুত সম্পূর্ণ করতে পারছেন, আর অন্য কোনো টেকনিকের সাহায্যে এটা কখনোই সম্ভব হতো না। এই টেকনিক সহজ হবার সঙ্গে সঙ্গে অনেক বেশি ইফেক্টিভভাবে কাজ করে, কারণ এই প্রসেসটা আপনার ব্রেনে আসা সমস্ত রকমের কনফিউশনকে দূর করে দেয় যে কোন কাজটা প্রথমে করতে হবে আর কোন কাজটাকে পরে করতে হবে। বব প্রক্টর বলেন, মনে রাখবেন কেবলমাত্র আজকের দিনটাকেই আপনি ভালোভাবে জিততে পারবেন, আর আপনি এই চিন্তাটা একদমই করবেন না যে আগামীকাল কি হবে, আগামী 1 মাস পরে কি হতে যাচ্ছে। যখন আপনার সম্পূর্ণ মনোযোগটা কেবলমাত্র একটি কাজের উপরেই থাকবে তখন আপনি আপনার ওই কাজটিকে সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন, আর যখন আপনি আপনার প্রতিটা দিনের কাজ সম্পূর্ণ করবেন তখন আপনার সপ্তাহ, আপনার মাস, আপনার বছর আর এরপরে আপনার সম্পূর্ণ জীবনটাই সফল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।